সবার জীবন কাহিনী এক নয়। প্রতিটা মানুষের জীবন কাহিনী বা জীবনযাত্রা আলাদা আলাদা ধারছে, আলাদা আলাদাভাবে। তাহলে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আর সকালটা আমার কীভাবে কাটলো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, ঘুম থেকে উঠে আমার মেয়ে কী করছে, একা একা কলের পাড়ে গিয়ে মুখ ধুচ্ছে। আমাকে ধুতে দিচ্ছে না, আর ওকে যে মুখ ধোবো সেটাও করতে দিচ্ছে না। সব কিছু করে রান্না বান্না করতে চলে এলাম সকালবেলা। তো যাই হোক, প্রথমে চা বানাচ্ছি। তো চা করা মানে চা করবো, আর এদিকে পুরি করবো। আর দেখুন, শাশুড়ি আটা বেলছে, আর তার মধ্যে মেয়ে কী করছে। তো এরকম ছোটো বাচ্চা থাকলে কার না কাজ করতে অসুবিধায় বলুন। আমরা দুটো মানুষ দুজনে ঠিকঠাকভাবে কাজ করতে পারি না। মেয়ের জন্য সবসময় ও কিছু না কিছু ঝামেলা বাঁধিয়েই রাখবে। কাজ করতে গেলে আগে আগে সব কিছু করে রাখবে। জল ফেলবে, নতুবা আটা ফেলবে, মুড়ি ফেলবে, চা ফেলবে, এরকম অবস্থা। তো যাই হোক, এরকম করে কাজ করতে হয়। তো চা বানাচ্ছি, চা আর পুরি করবো সকালবেলা সবাই চা পুরি খাবে, তারপরে দুপুরে রান্না বসাবো। তো দেখুন, এরকম সকালবেলা গরম গরম পুরি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আমার তো ভীষণই ভালো লাগে। সবজি হলে খুব ভালো হতো, ছেলের আবার সবজি পছন্দ, কিন্তু সময় নেই, যেহেতু রান্না করতে হবে। তার মধ্যে ওই যে বললাম, মেয়েকে নিয়ে কাজ করা, কিছুতেই এগোয় না কাজ। তো তাই তাড়াতাড়ি করে পুরি করে চা করে দিব সবাইকে। চাই আর পুরি খাবে। তারপরে তো রান্না আছেই দুপুরে। তো যাই হোক, প্রতিদিন কিন্তু একবারই রান্না করি, আজকে কিন্তু দুবার রান্না করবো। সকালবেলা পুরি চা, আর দুপুরে ভাত হবে। তো আর প্রচুর গরমও পড়েছে। এরকম গরমের মধ্যে রান্না করতে তো ভীষণই অসুবিধা হয়। মন নাড়াচাড়া করতে হবে, কী করবেন, খেতে তো হবে। পেটটা তো আর চুপচাপ থাকবে না। আপনি চুপ করে থাকলেও পেট তো কিছুক্ষণ পরে খোঁচা মারবে নাকি। তো যাই হোক, এই যে আমাদের গরম গরম পুরি চা রেডি। তো সবার জন্য বাড়ছি, সবাইকে দিয়ে তারপরে আমি খাবো। তার মধ্যে ওইদিকে ঠাকুর আছে, ঠাকুর দিয়ে তারপরে খেতে হবে। তো যাই হোক, এরকম করেই কাটাই দিন। আর কী করা যায়, যতদিন না মেয়েটা একটু বড় হচ্ছে। আর এদিকে দেখুন, আমার উইকলি চ্যালেঞ্জ কোনো দিনও কমপ্লিট করতে পারি না। 100টা স্টারের চ্যানেল কখনোই পূরণ করতে পারে না। আর এই যে দেখুন, কাজলদা, এই আমাকে সবসময় ভালোবাসা দিয়ে থাকেন। আর একজন দাদার নাম নিতে পারলাম না, নামটা ভুলে গেছি। যাই হোক, সবাই পাশে থাকবেন, আর ওই দাদার পাশে আমিও আছি। সবাই খুব ভালো থাকবেন।